সকালবেলা উঠে এই যে 1 কাপ লিকার চা নিয়ে বসেছি। আমার তো চিনি ছাড়া ওই জন্য আর আদা টাদা কিচ্ছু দিই না, কারণ একটু চিনি না দিলে আদা দিলে না কীরকম একটা লাগে যেন, তাই না? সেই জন্যে এমনি প্লেন লিকার চা করে নিয়ে এই যে 1 কাপ চা খেয়ে নিচ্ছি। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি ওরা, তো চাটা খেয়ে আমি একটু যাব দোকানে, কাজ আছে, সেই জন্যেই চটপট করছি। জলখাবারে আজ আবার পোহাই বানাচ্ছি। এই যে আমার ছেলে পোহা ছাড়া কিছু খাবে না, তার এত ভালো লাগে, তাকে 1 বাটি ভর্তি করে দিলে সে খেয়ে নেবে। তো এই যে সমস্ত কেটে নিয়েছি, এই যে কড়াইতে তেল গরম হতে দিয়েছি, আর এই যে ছেড়ে নিয়ে নিয়েছি। সে পোহাই খাবে জলখাবারে, তাই খাক, আমিও তাই খেয়ে নেব। আজকে যে দোকানে গেছিলাম সকালবেলাতে, বললাম না আপনাদের, বাটা মাছ নিয়ে এসেছি। এই মুড়োগুলো আলাদা রেখেছি আর লেজাগুলো আলাদা রেখেছি, মাসির কাছ থেকেই কাটিয়ে নিয়ে এসেছি। মাসি তো দেখেই চিৎকার, একদম সে ফাটিয়ে ফেলছে চিৎকার করে, আসনি কেন, কি হয়েছিল, হ্যাঁ আমাকে খবর দাওনি কেন, আমিও ব্যবসা ছেড়ে যেতে পারছি নি, তুমিও আসনি। আমি বলি আচ্ছা বাবা তুমি দাও না, দিয়ে আরও ভোলা মাছ এই সেই ছিল, আমি বলি না আমাকে বাটা মাছটাই দাও। তো এই যে নিয়ে এসছি, আর কাতলা মাছ বলেছে কালকে দিয়ে যাবে। আর খুব কদিন ধরে চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে জানেন। ডাক্তার সাহেবকে বলেছি যে ভুসো চিংড়ি যেগুলো হয় না, সেগুলো যদি পাও একটু এনো তো, একটু বড়া বানাবো। আর এমনি চিংড়ি মাছও মাসিকে আজকে বলে এসছি, বলে বৌদি শেষ হয়ে গেছে, কালকে ট্যাংরা মাছ এনেছিলাম তুমি আসোনি, তো ঠিক আছে আমি পাঠিয়ে দেবো। ব্যাস এই আজকে দেখি বাটা মাছের ঝাল করবো জানেন। চলুন এগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে আসি। একটুখানি আনাজ বাজারও করে এনেছি, দেখুন কুমড়ো, তারপরে ফুলকপি, পেঁপে, ওই যে যেখানে মাছের দোকান বাজার, মানে মাছের দোকান বসে না, মাছ নিয়ে বসে, তার উল্টো দিকে সবজির দোকানও বসে। সবজির দোকান, তারপরে ঠাকুরের ফুল নিয়ে বসে, ছোট ছোট দোকান আর কি। তো সেইখান থেকে আজকে ওই যে আলু শেষ হয়ে গেছিলো, এই যে আলু নিয়ে এলাম, হ্যাঁ, আর লঙ্কা, ফুলকপি, এই সমস্ত ছোট্ট করে একটুখানি বাজার করে নিয়েও চলে এসেছি আজকে। টুকিটাকি যা কাজ বাকি ছিল সবকে শেষ করলাম জানেন। রান্নাঘরটা মোছা ছিল না, ওই যে দোকানে চলে গেছিলাম বাজারে, সেই জন্য। তারপরে দুধটা এসে অনেকক্ষণ ধরে পড়ে আছে, গরম গরম পড়ছে বাবা, হালকা নষ্ট হয়ে যাবে, আগে ফুটিয়ে রাখি। কলকাতায় যখন থাকতাম না, তখন তো মাদার ডেয়ারি খেতাম জানেন। এখন বোধহয় আর মাদার ডেয়ারি পাওয়া যায় না, এখন তো সবই আমুল দুধ। মনে আছে মা ওই একটা লোক আসতো বাস্কেটে করে, সাইকেলে করে নিয়ে মাদার ডেয়ারি করতে, মা তার কাছ থেকে নিত, নিয়ে একটা বড় ডেকচির মধ্যে মা দুধ ফুটাতো, আমার মনে আছে, সব মনে আছে। দুধটা খুব সুন্দর ছিল জানেন মাদার ডেয়ারি। আর এই মদনের এই দুধের বোতল দেখলে পরে আমার ছেলে, আমার হাজব্যান্ড কি গালাগালি করে, কি বিরক্ত হয়, কিন্তু কিছু করার নেই, কি করব। মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। এক নাগারে অনেকটা কাজ করে এলাম তো, ওই জন্য একটু হাঁপ ধরে গেছে, তাই একটু বসলাম, আর এতক্ষণে সময় পেলাম আপনাদের কাছে আসার। এখন বাজে হচ্ছে প্রায় 11:30। আর আজকে কী বার বলুন তো, আজকে হচ্ছে গিয়ে সোমবার। তো যাই হোক, ওই যে সকাল থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আবার ছুটেছি দোকান বাজার, তারপরে ফিরে এসে আবার জলখাবার করলাম, যা সংসারে কাজ বাকি ছিল, টুকিটাকি কাজই অনেক কাজ বলুন, সেই সমস্ত সেরে টেরে দুধটাকে ফুটালাম, ফুটিয়ে ভাবলাম যে একটু বসি, তারপর ভাতটা বসাবো। দিয়ে ডাক্তার সাহেব তো আজকে ভোরবেলা উঠে চলে গেছে, তার বারবার ফোন আসছিল। আমি বলি তুমি গোপালকে তুলে দিয়ে যাবে না, আমি তুলবো, বলে না না আমি তুলে দিচ্ছি। ও মানে ওই গোপালকে তুলে পুজো করতে, ওই জিনিসটা না খুব ভালোবাসে, কিন্তু সময় পায় না, তো ওই জন্য ছটফট করতে থাকে। তা কোনো রকমে মানে তুলে দিয়ে দেখছি দৌড় মেরেছে, খায়ও নি কিচ্ছু না। তো যাই হোক, চলুন এখান থেকে আজকের দিনটা শুরু করলাম আপনাদের সাথে গল্প করা। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। আজকে অনলাইনে একটা পার্সেল এসছে আমার, দেখুন। আমি অনেকগুলো জিনিস অর্ডার করেছিলাম, তারপরে আজকে আমি ভেবেছিলাম দুটো একসাথে আসবে, কিন্তু না, দেখছি একটাই এসছে। আমি ছিলাম না,
যিশু নিয়ে নিয়েছে এই যে ল্যাকমের এই সিরামটা। আমি এটাই বরাবর ব্যবহার করি জানেন, খুব ভালো সিরামটা, খুব ভালো। একবার ডাক্তার সাহেব কলকাতা থেকে আমাকে এনে দিয়েছিলেন, সেই থেকে আমি এটার প্রেমে পড়ে গেছি। আর মাঝখানে এটা ছেড়ে দিয়েছিলাম, দিয়ে একটু অন্য জিনিস ব্যবহার করতে গেছিলাম আর কি, খাদি ব্যবহার করছিলাম, খাদির সিরাম, কিন্তু সেটা একেবারেই বাজে, ফালতু। সেই জন্যে এটা আবার অর্ডার করে দিয়েছি। কিন্তু এর সঙ্গে যেটা অর্ডার করেছিলাম সেটা আমার বেশি দরকার ছিল, কিন্তু সেটা এলো না, কি জানি কবে আসবে। আমি সংসারের কাজ করছি, তারপরে এই যে রান্নাঘর ক্লিন করছি, নিজের হাতে আমি এগুলো করতে ভালোবাসি। তারপরে আপনাদের তো বলেছি আমি ঘর মোছার লোক রাখিনি, আমি যখন সময় পাই আমি মপ দিয়ে টেনে নিই। আমার সংসার, আমার ঘর, আমার সব কিছু আমি আমার নিজের হাতে করতেই ভালোবাসি। হ্যাঁ, সেই জন্যে শুধু আমি কেন, আমার হাজব্যান্ডও যখন সময় পায়, এমনকি আমার ছেলেটাও যখনই সময় পায় ও আমায় কাজে হেল্প করে দেয়। এমনও হয়েছে, আমি বলেছি বোধহয় আপনাদের, যে আমি ঘরটা মুছবো বলে সমস্ত রেডি করে রেখে একটু ওর বাবার সঙ্গে কথা বলতে গেছি, এসে দেখি যিশু মপ দিয়ে ঘর মুছে দিয়েছে। তো কাজ করতে ভালোবাসি সবাই। তো সেই রকম এখন দেখুন, মা ঠাকুর থানে একদিন ঝাড় দিচ্ছিল। ঠাকুর থানের পুজোটা মা করতেই ভালোবাসে, সে কাউকে করতে দেয় না, যতক্ষণ পারে নুয়ে নুয়ে সে করে যায়। তো এরকম অনেক দিন আগের ভিডিও, তখন বোধহয় আমি নতুন শুরু করেছি, তো আমার অত পরিষ্কার মনেও নেই। তো মা ঠাকুর থান ঝাড় দিচ্ছিল, আমি সেইটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে দেখুন মা দিয়েছে। এইটা আমার অপরাধ হয়ে গেছে জানেন তো, কি আর বলবো। আমারই এক আত্মীয়, সে এসে মানে আমার অবর্তমানে আমার অনুপস্থিতিতে আমার শাশুড়িকে এসে বলে গেছে যে এ মা তুমি ঝাড় দিচ্ছ, সোশ্যাল মিডিয়া এটা দেখাচ্ছে, আর এবারে লোকে দেখবে, দেখে বলবে যে বাড়ির বউরা সব বসে আছে নাকি পায়ের উপর পা তুলে বসে আছে, একটা কি কথা বলেছে, আর তুমি ঝাড় দিচ্ছ। বলুন, ঠাকুর থান ঝাড় দিচ্ছে, সেবা করছে ঠাকুরের, এটা করা কি অন্যায় না? আমি এটা ভিডিওতে দেখিয়েছি, এটা বিশাল অন্যায়। এটাতে কি খারাপ আছে আমি তো কিছু বুঝতে পারছি না। আমিও যদি ঠাকুর থান ঝাড় দিই, ঠাকুরের সেবা করি, সেটা আমি দেখাবো, কেন দেখাবো না? আর মাকে দিয়ে ওটা জোর করে তো করানো হয় না। আমাদের শাশুড়ি মা মানে এতখানি বয়স হয়েছে, 85 বছর বয়স, তবু এখনও সে চলতে পারে না ঠিক করে, তবু এখনও সে কাজ করতে ভালোবাসে। আর ঠাকুরের সেবা সে তার নিজের মনে করে, কেউ তাকে বলে না, আমিও বলি না, আমার বাড়ির কোনো লোক তাকে বলে না ওই সব কাজ করতে, সবাই তাকে বলে সোফার উপর চুপ করে বসে থাকো। তো যাই হোক, সেইটা দেখিয়েছি, মাকে এসে ওরকম বলেছে জানে। এবার সকালবেলাতে আমরা কাজকর্ম করছি, মা তো দেখা করতে আসে, মা এসছে, এসে বলে কি গো তুমি কি দেখিয়েছো, আমি ঝাড় দিচ্ছি, এরকম এসে বললো, তার নাম করে বলছে আর কি, এরকম এসে বললো। তখন আমি বলি যে কি দেখিয়েছি, কিছু তো দেখায়নি। তখন ডাক্তার সাহেবও এগিয়ে এসছে, দিয়ে তখন বলে যে আমি তখন ভিডিওটা অন করে মাকে দেখিয়েছি। মা পুরো ভিডিওটা দেখেছে, মায়ের কাছে যে ফোন আছে তাতে তো আর আমার ভিডিও দেখা যায় না। হ্যাঁ, আর মা ওসব জানেও না, বোঝেও না। মাকে যখন বলা হয়, দেখানো হয়, মা তখন দেখে। তা মা পুরো ভিডিওটা দেখেছে, দেখে বলছে কি হয়েছে তাতে, তো আমি কিছু খারাপ দেখি না এর মধ্যে, তো ভালোই তো। আমি তুমিই তাহলে বোঝো, তোমাকে এসে বলে গেছে, আমার সামনে দাঁড়িয়ে তো বলেনি, তোমায় এসে বলে গেছে, তোমায় উস্কানি দিয়ে গেছে, তুমি বোঝো। বলে না না তুমি ভিডিও করো, তো ভিডিও করো। তো আমার না সেদিন খুব খারাপ লেগেছে জানেন তো, খুব খারাপ লেগেছে সেদিন আমার। তারপরে আরও আছে, অনেক কথাই আছে, সব কথা বলবো পরে হয়তো সময়ে। আমি একটা মায়ের মন্দিরে একটা অন্নপ্রাশন বাড়িতে গেছি আত্মীয়দেরই, সেখানে ওরকম আমি ভিডিও করছি, হাসি মজা করছি, হঠাৎ করে পিছন থেকে সে এই তুমি ভিডিওতে এইগুলো দেখাচ্ছ নাকি, একদম দেখাবে না এগুলো ভিডিওতে। তখন আমি মনে মনে করছি আমার ভিডিও, আমি কি দেখাবো না দেখাবো সেটা তো আমি বুঝবো, তোমাকে তো আমি দেখাইনি। দিয়ে আমার খুব খারাপ লেগেছে জানো। তখন আমি এসে ডাক্তার সাহেবকে বলেছি, তখন ডাক্তার সাহেব বলছে ঠিক আছে, তোমার ভিডিও আমি আর যিশু তো তোমাকে বলেছি, পারমিশন দিয়েছি, আর আমি তো তোমাকে বলেছি ভিডিও করতে, কেউ তো তোমাকে বললো কি না বললো তোমার তা দিয়ে কিছু যায় আসে না, তুমি তোমার টাইম পাস হিসেবে এটা করে যাও। আর কাউকে কিছু বলতে হবে না, তুমি তোমার লাইফস্টাইলকে দেখাও, তুমি যেভাবে সারাদিন কাটাচ্ছ, যা করছো তুমি সেইটাই দেখাও। আমার খুব খারাপ লেগেছে জানেন সেদিন। বলুন, আমি এটা দেখিয়ে কিছু খারাপ করেছি কি? আর এই সব মানে বাধা বিঘ্নের জন্য, আমি বললাম না আরও আছে, আরও অনেক কথা আছে, এই সমস্ত বাধা বিঘ্নের জন্যই না আমি মানে কি বলবো বলুন তো, মানে ঠিক করে ভিডিও করতেও পারি না, আর ওই জন্যই আমার ভিডিওতে উন্নতিও নেই, আর আমার কিছু করারও নেই।
এই হয়েছে ব্যাপার, বুঝলে? এখানে ভাত বসালাম, আর এখানে করছি পেঁয়াজ কলি ভাজা। অনেকগুলো পেঁয়াজ কলি জমা হয়ে আছে জানেন, করে ফেলি নইলে নষ্ট হয়ে যাবে। তো কালকে আবার মঙ্গলবার, তারপরের দিন আবার মাঘী পূর্ণিমা, আবার তো চলবে নিরামিষ, সেই জন্যে। আর পেঁয়াজ কলিটা আমারও প্রিয়, ডাক্তার সাহেবেরও খুব প্রিয়। যিশু অবশ্য খায় না, তাই ভাবলাম এটা করেই ফেলি। কেমন আমাদের উঠোনে বাচ্চা বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখছেন? আমাদের বাগানের সেই পাশের যে গেটটা, তার পিছন দিকে যে বাগানটা, সেইখানে সংসার পেতেছেন উনি। ওনার বয়ফ্রেন্ড, ওনার বাচ্চা সব নিয়ে ওইখানে উনি সংসার পেতেছে, জানেন? কদিন ধরে দেখছি, দেখুন অবস্থা। এই যে দেখুন পেঁয়াজ কলি ভাজা করেছি, আর এই যে ব্রকলির তরকারি আলু ছাড়াই করেছি, তাহলে সবাই মিলে খেয়ে নেব। এই যে বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, এখানে হচ্ছে বেগুন পোড়া, আর এই যে ওদের জন্য আলু ভাতে। যিশু খাবে, এই যে যিশুর ভাত বাড়ছি, যিশু খেয়ে নেবে, তারপর যিশুকে খেতে দিয়ে তারপরে যাব। আমার কাণ্ড দেখুন, সব রান্না হয়ে গেছে, আর এই বিউলির ডাল প্রেসার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন ছেলেকে খেতে দিতে গিয়ে আপনাদের দেখালাম, দিয়ে ছেলেকে খেতে দিতে গিয়ে ভাত বাড়তে গিয়ে দেখি হায় ডাল কোথায়, ডালই করিনি। সে বেচারি এখন খাবে বলে সব থালা টালা রেডি করে দিয়েছি, দিয়ে দৌড়ে এসেছি যে বাবু একটু দাঁড়া, ডালটা সাঁতলে দিচ্ছি। সে বেচারি পাইচারি করে বেড়াচ্ছে, এখন ডাল হবে তবে তো খাবে, নইলে কি দিয়ে খাবে? দেখছেন, মাথার ঠিক নেই, একেবারে মাথার ঠিক নেই, মাথাটা গেছে আমার। সন্ধ্যার থেকে আপনাদের সামনে আসতে পারিনি, কারণ হচ্ছে প্রচণ্ড রকমের মাইগ্রেন হচ্ছিল। দুপুরবেলা যখন ভাত খেতে বসেছি না, তখনই বুঝতে পারছি মাথার এই পিছন দিক দিয়ে ব্যথাটা উঠছে, জানেন তো। কিন্তু তারপরে ওষুধটা খেয়ে নিয়েছিলাম, কিন্তু না মানে এই দুবার হলো এই নিয়ে দেখছি ওর যে ওষুধটা আমি মাইগ্রেন হলে খেতাম, সেটা আর মানে সেভাবে কাজ করছে না। তো আসলে আমি মানে মাইগ্রেন হচ্ছে বুঝতে পেরেই ওষুধটা খেয়ে নিয়েছি। হ্যাঁ, তাহলে ওষুধটা যদি খেলাম তাহলে তো সেটা ঠিক হয়ে যাওয়ার কথা, তাই না? চাপা পড়ে যাওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে কি জানেন, বরং মানে মাইগ্রেনটা উঠেই গেল। বেশ ভালো রকম কষ্ট হচ্ছিল। তা যিশু কাছে ছিল, সে তো বলছে মা ওষুধটা চেঞ্জ করে অন্য ওষুধ খাও। তখন ওষুধটা তো খেয়ে ফেলেছি, আর তো আর অন্য ওষুধ খাওয়া যাবে না, তখন পরের বার হলে খাবো নাই তো। তো যাই হোক, হালকার উপর দিয়ে গেল, এখনও আছে, এখনও মাথাটা টলছে। কণাও এসেছিলো, কণা বলছে মামি আমারও হয় ওই রকম মাঝে মাঝেই, আর আমার তো বমি হয়, হয়ে ঘুমায়, ঘুমিয়ে পড়েই ঠিক হয়ে যায়। আমি বলি হ্যাঁ রে, আমারও তো বমি বমি পাচ্ছিল, কিন্তু বমিটা হলো না। তো যাই হোক, ছেলে এক কাপ চা খাইয়েছে আজকে, জানেন, লিকার চা, দুর্দান্ত করেছিল চাটা, দুর্দান্ত। হ্যাঁ, আমি মানে ওই শরীর খারাপের মুখেও বসে বসে চাটা খেলাম, খুব ভালো লাগছিল। খেয়ে তো এতক্ষণ শুয়েছিলাম, তারপরে তো ডাক্তার সাহেব এলেন, এসে বলে কি হলো, ঘর অন্ধকার করে শুয়ে আছো? বলতে বলে প্রেশারটা বেড়েছে কি? তো প্রেশার দেখলো, বলে না ঠিক আছে। তা সে তো উঠে পড়ো, চেয়ার আপ, কী খাবে বলো? হ্যাঁ, ফিশ ফ্রাই আনাবো, অমুক তমুক, লাফালাফি, আমরা কিচ্ছু খাবো না, একটু চুপ করে শুয়ে দাঁড়াও। সেই জন্যে সন্ধ্যার থেকে আর আপনাদের সাথে কথা বলতে পারিনি, জানেন তো। খিদে পেয়েছে, এখন বাজে বোধহয় 8:30। খিদে পেয়েছে, দেখি একটু হালকা করে চাল ভাজা খাবো। উঠে এলাম আস্তে আস্তে, শুয়ে থাকলে কি আর সংসার চলে বলুন? যতক্ষণ দাঁড়িয়ে আছি ঠিক আছি, ততক্ষণ তো চারিদিকে তদারকি করতেই হবে, তাই না? এই যে ডাঁটা, আলু, কফি, কুমড়ো সব দিয়ে একটা তরকারি, আর রুটি। আর আমি যে কী দিয়ে খাবো সে আমি জানি না, বলতে পারছি না এখন। আর যিশু মনে হয় রুটি টুটি খাবে না, কেন কি যিশু সন্ধ্যাবেলায় পিৎজা অর্ডার করে খেয়ে নিয়েছে। ওকে রুটি আর খেতে দেবও না, জানেন, খেলে পরে অ্যাসিড করবে, ওই জন্য। পরিশেষে বলি, আজ আমার জন্মদিন। তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবে তো জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন আপনারা। যারা আমাকে ভালোবেসে আমাকে জন্মদিনে আমার শুভেচ্ছা জানাচ্ছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আমার ছেলেটা তো সকাল থেকে লাফালাফি করছিল, মা এই কিনে আনবো, মা ওই করবো, মা সেই করবো। আমি কিচ্ছু করতে হবে না বাবা, তুমি চুপ করে বসো। তারপরে তো বিকেলবেলা এবার আমাকে ধরেছে, জানেন, বলে চলো তোমার জন্য ব্যাগ কিনবো, জুতো কিনবো। আমার ছেলে, আমি বলি ঘোড়ার ডিম কিনবো, তুই চুপ কর, নিজের জামা কাপড় কেন যা। হ্যাঁ, দিয়ে তাকে তো থামালাম, তারপরে তো শরীর খারাপ হয়ে গেল, শুয়েছিলাম।
তারপরে ডাক্তার সাহেব এসছে, এসে বলে সে কি আজকে তোমার জন্মদিন, তুমি আগে বলোনি তো। আমি এমনি ঠাট্টা ছড়ে বলছিলাম জানো আজ আমার জন্মদিন। বলে সে কি, তখন শুয়েছিলাম আর কি। বলে ফিশ ফ্রাই খাবে, অমুক খাবে তমুক খাবে। আমি বলি কিচ্ছু খাবো না। কী নেবে বলো? আমি বলি কিচ্ছু না। দুজনে মিলে লেগেছে কী চাই বলো? আমি বলি না, যেটা চাই সেটা যদি পাই তাহলেই সেটাই আমার সবথেকে বড় উপহার হবে বলতে তখন দুজনেই তো চুপ করলো। তো যাই হোক, আজকের দিনটা ভালোই কাটলো, কাজে কর্মের মধ্যে দিয়ে সুন্দরভাবে কেটে গেল। তো যাই হোক, আজকে এখানেই রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন। আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে।